বিভিন্ন জব পরীক্ষায় আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাণিতিক সমস্যার সমাধান কৌশল জানবো আজকের ভিডিওতে। এই অঙ্কটিতে বলা হয়েছে যে একজন অসৎ ব্যবসায়ী মুখে বলে যে সে ক্রয় মূল্যে সে তার পণ্য বিক্রি করবে, কিন্তু সে আসলে 1 কেজি বাটখারা স্থলে 950 গ্রাম বাটখারা ব্যবহার করে সে শতকরা কত লাভ করে? এই ব্যবসায়ী যেখান থেকে কিনে আনতো সেখানে 1 কেজি পাথরই ছিল, সে 1 কেজি হিসাব করে সে কিনে আনতো। তো যাই হোক, এই লোকটা কি করতো, কিন্তু বিক্রি করার সময় সে 1 কেজি পাথরের পরিবর্তে 950 গ্রামের পাথর ব্যবহার করতো। এমূল ওজনকে দেখাতো যে এটি 1 কেজি, যেহেতু সে ওইটা 1 কেজি না বরঞ্চ 950 গ্রামের পাথর ব্যবহার করতো, এবং 1000 গ্রামে অর্থাৎ 1 কেজিতে তার অতিরিক্ত 50 গ্রাম কিন্তু লাভ থাকতো, যেহেতু সে 1 কেজি ধরে কিন্তু সে কিনে এনেছিল, কিন্তু সে 1 কেজি ধরে বিক্রি করছে না, সে বিক্রি করছে 950 গ্রাম ধরে, অর্থাৎ 950 গ্রামকে সে 1 কেজি বলে চালিয়ে দিচ্ছে। তাহলে 950 গ্রামে অতিরিক্ত সে লাভ করতো 50 গ্রাম। এখন যদি আমরা 100 হিসাব করি, বলছে যে সে শতকরা কত লাভ করে? 950 গ্রামে অতিরিক্ত সে লাভ করে 50 গ্রাম। তাহলে 100 গ্রামে সে কত লাভ করে আমরা সেটা বের করবো। তাহলে 950 গ্রামে লাভ করে 50 গ্রাম, 1 গ্রামে 950 কেজি আমরা নিচে আনে 50-এর নিচে, তাহলে এই রূপটা দাঁড়ায় 100 গ্রামে লাভ করে কত? যদি পুরো সংখ্যাটা আমরা একটু কাটাটি করি তাহলে আসে 5.26, অর্থাৎ 950 গ্রামে এই লোকটা অতিরিক্ত লাভ করতো 50 গ্রাম। এই হিসাবে 100 গ্রামে সে লাভ করবে 5.26 গ্রাম। এটাই হলো অঙ্কটার কৌশল। এই অঙ্কটি চাইলে পরীক্ষায় আমরা এভাবেও করতে পারি। এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে যেটা লাভ বলবে যে অতিরিক্ত আসলে কত লাভ হইতেছে, মূল কত, মূল 950 গ্রাম, এইভাবে এই হিসাবে সে কিন্তু এটা বিক্রি করতেছে। আর এর অতিরিক্ত 1000 গ্রামে তার প্রতি লাভ কত? লাভ 50 গ্রাম। তারা 50 গ্রাম উপর দেবো, মূলটা দেবো 950, অর্থাৎ 950 এটা তার মূল, আর এর অতিরিক্ত সে 50 গ্রাম লাভ করছে। 950 গ্রামে 50 গ্রাম লাভ করে, যেহেতু আমাদের শতকরা বের করতে হবে, তারা পাশের গুণ দিয়ে আমরা শতকরা বের করবো। পরীক্ষায় সংখ্যাগুলো চেঞ্জ করে থাকতে পারে, তো আমরা কী করবো, যদি পুরো সংখ্যাগুলো যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে আসে 5.26।